ফুরফুরা শরীফও বিক্রি হয়ে গেছে। বলছি ফুরফুরা শরীফ বিক্রি হয়ে গেছে। ফুরফুরা শরীফের পিস সাহেব এখন তৃণমূলের কোলে উঠে পড়েছে। ফুরফুরা শরীফ থেকে ইস্তেহার ছাড়া হয়েছে, তৃণমূলকে ভোট না দিলে হারাম, কারণ এনআরসি এনপিআর এর বিরোধী করেছে। দুঃখের বিষয়, এনআরসি এনপিআর যদি সব থেকে বড় কেউ বিরোধী করে, সিআইবি যদি সব থেকে বড় বিরোধী করে, সেটাই হচ্ছে পশ্চিম বাংলার সন্তান, কৃতি সন্তান আপনাদের ভাইজান। কারণ রাজ্য সরকার যেটা করতে পারেনি, আপনাদের ভাইজানের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়ে এনআরসি সিএ বিল বাতিল করার জন্য কেস করে রাখা হয়েছে। তাহলে ফতোয়াটা তার পাশে দেওয়া দরকার, যে আব্বাসকে ভোট দেওয়া ফরজ, কি ওয়াজিব কি নফল। ফতোয়া আপনি তৃণমূলকে দিচ্ছেন, কারণ কি দি? একটাই কারণ, এনআরসি সিএ এর বিরোধী করেছে বলে। আপনার বাড়ির সন্তান সুপ্রিম কোর্টে কেস করে রেখে দিয়েছে। হয়তো আজকের দিনে যতটুকু যা শান্তির সাথে আছেন, আসামের মানুষের মতো যা অবস্থা হয়নি, সেটাই মনে রাখবেন। আপনাদের ভাইজানের জন্য আপনাদের এখনো পর্যন্ত সেফটি অ্যান্ড সিকিউর আছে। ফতোয়া আসলে ওখানে কিছু রাজ আছে, আর কিছু রাজ আছে। ফতোয়া যে বেরিয়েছে ভাই, তার দোষ নয়। আমি এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফতোয়া যার নামে বেরিয়েছে তার দোষ নয়। সামান্য একটা মাদ্রাসার সেক্রেটারি পদের জন্য এই ফতোয়াটা বেরিয়েছে। খোঁজ নিয়ে দেখবেন, একটা হাই মাদ্রাসার সেক্রেটারি পদে থাকবো, এই শুধু কাজের জন্য সেই ফতোয়াটা বেরিয়েছে। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটু তালাশ করে দেখে নেবেন। আর একজনকে কালো স্করপিওর কথা বলছো, এটা 75 কোটি যে ফুরফুরা শরীফে দিয়েছে না, কারণ হচ্ছে বংশীদের টানা হচ্ছে। 75 কোটি দিয়েছে মমতা ব্যানার্জি। এত চিৎকারের বড় হিসাব দিচ্ছে না কেন? আজকের দিনে আব্বাসের বিরুদ্ধে তোকে খেলাচ্ছে। তুই না আব্বাসের বিরুদ্ধে বললে, সিআইডি পাঠিয়ে তোর আমি সব চেক করাবো উন্নয়ন পরিষদে। বুঝতে পারছো তো আব্বাস সিদ্দিকীর বিরোধী কেন করছে? আর একটা বিরোধীর কারণ আছে। আজকের দিনে সুলতানুর ওয়াজিন ফিলহাল কে? আজকের দিনে পশ্চিম বাংলার শ্রেষ্ঠ বক্তাকে, এর লড়াই আর একটা লড়াই চলছে। বলবেন ওরা তো শিক্ষিত মানুষ, ওই ভাইজানগুলো একদম ওপেন বলে যাচ্ছে। এখানে বেশি না চাঁদা তুলনা বললে হবে না, ওপেন বলে যাচ্ছে। আর একটা বিরোধীর কারণ কি? বিগত দিনে কে ছিল নাম বলে লাভ নেই, আজকের দিনে কে আছে? বাবা, বাপের উপযুক্ত ছেলে, বাপের যখন পথ সরে যাচ্ছে, এটা লড়াই করে আটকানোর চেষ্টা করতে হবে। বুঝে গিয়েছেন? লড়াইটা অন্য কোনো জায়গায় নয়, লড়াইটা আমাদের ওই বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে জিতাতে হবে, এইসব লড়াই নয়। লড়াইটা হচ্ছে সব আটকে আছে, তার ভাবার টাইম আছে, বুঝার টাইম আছে। অনেকে বিক্রি হয়ে যায়। আমাকে একটা দিল্লি সেন্ট্রাল আইবি কথা বলতে বলতে আলোচনা করছিল যে আমরা কাতে রাজি আছি। তখন আমরা বললাম যে আমাদের দুই ভাইয়ের কোনো পার্সোনাল ডিমান্ড নাই। আমাদের সমাজকে নিয়ে, আমাদের সমাজ শুধু মুসলিম নয়, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন তৈরি করেছি। যাদের ডিমান্ড কিটা, যাদের ডিমান্ড যেগুলো, তাদেরকে যে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে, সমাজের মূল স্রোত থেকে আজকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আগামী দিনে না সেটা করে, তার জন্য যে কটা আমরা প্ল্যান পরিকল্পনা দেবো, প্রত্যেকটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা ভাববো কোন দলের সাথে হাত মিলাতে হবে, কি কোন দলকে বর্জন করতে হবে, কাকে রুখতে হবে, কাকে অক্সিজেন দিতে হবে, সেটা ভাববো। সব কথা শুনে নেওয়ার পরে আমাকে একটা কথা বলেছিল, কিছু কথা বলেছে, তার সাথে কনভারসেশন হয়েছে, তার মধ্যে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, বুঝতে পারবেন। বলেছিল, ভাই আপনি যাই বলুন না কেন, মানুষকে কেনা যায়। আমি বলেছিলাম আমরা বিক্রি হব না, কিন্তু উনি আমার কথা সব শোনার পরে বলেছিল, ভাই আপনি যাই বলুন, মানুষকে কেনা যায়। আমি কিভাবে কেনা যায়? বলছে মানুষের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, তার কেনা অবশ্যই যায়। কাকে 10 কোটিতে কেনা গেলেও, কাউকে 100 কোটিতে কেনা যায়, কাউকে বাড়িতে কেনা গেলেও, কালকে লাল লাইটে কেনা যায়, কাউকে মহিলা দিয়েও কেনা যায়। বলছে আপনি বিক্রি হবেন না, আপনার মেয়ের প্রতি যদি নেশা থাকে আপনাকে মেয়ে ধরিয়ে দেওয়া হবে। আপনি বিক্রি হবেন না, আপনার লাল লাইটে নেশা আছে, আপনাকে লাল লাইট ধরিয়ে দেওয়া হবে। আপনি বিক্রি হবেন না, আপনাকে সবুজ লাইট ধরিয়ে দেওয়া হবে, আপনার সবুজ লাইটে বিশ্বাসী। সুতরাং আপনারাও বিক্রি হয়ে যাবে। কথা শুনে আমার প্রথমে একটু ভয় খেয়ে গিয়েছিলাম, তাহলে কি আমরা ওই গাদ্দারদের দলে নাম লিখাবো? খুদার শান, যেটা আমাদের চিন্তা ভাবনা আল্লাহর তরফ থেকে আমার মাইন্ডে আসলো। আমি বললাম, স্যার আপনি ঠিকই বলেছেন, বিক্রি হয়, তবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের বড় ভাইজান, বা আমরা ওইখানেই বিক্রি হবো যেখানে দলিত, আদিবাসী, মুসলিম সমাজ তার প্রাপ্য সম্মান পাবে, তার প্রাপ্য অধিকার পাবে, সে তার কাছে আমরা বিক্রি হবো। তো বিক্রি হওয়াটা তখন যাই আছে না না